বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। এদিকে চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। এদিকে তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল। আরও থাকছে ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ নিহত 4। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানি পুলিশের গাড়িতে হামলার শীর্ষ কর্মকর্তা সহ নিহত 7। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। ইরানে হামলা করার জন্য মার্কিন নৌবাহিনী প্রায় প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আরব সাগর থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র উড়ে যাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিতে। তবে সম্ভাব্য আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য কোনো সাফল্য বয়ে আনবে না, বরং দীর্ঘমেয়াদে দেশটি বিপদের মুখে পড়তে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ জেনারেল। মার্কিন গণমাধ্যম অনুযায়ী চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কুইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বহুমুখী বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জানান, হামলা করলে একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। সোমবার দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, কেইন হুইট হাউস এবং পেন্টাগনে গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতি সহ মিত্রদের সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মার্কিন সৈন্যদের ঝুঁকিতে ফেলতে পারে। একইভাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন এবং মিত্র বাহিনীর ক্ষয়ক্ষতি এবং ইরানের অভ্যন্তরে হামলা চালালে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী দ্বন্দ্বে জড়িয়ে পড়ার বিষয় সতর্ক করেছেন কুইন। তবে ট্রাম্প সোমবার এসব রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম তীর্থ ন্যাশনালে এ দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিপক্ষে এমন তথ্য 100% ভুল। মার্কিন প্রেসিডেন্ট সংবাদগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল লেখার অভিযোগ আনেন। তিনি আরও বলেন, দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে দাবি করেন যে চলমান পরমাণু আলোচনায় কোনো চুক্তি না হলে তাদের জন্য খুবই খারাপ দিক অপেক্ষা করছে। চীন থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। ইরানের উপকূলের কাছাকাছি বিশাল নৌবহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটি চীনের কাছ থেকে অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6 জন সূত্র এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, চীন নির্মিত CH-302 সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও সরবরাহের সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারিত হয়নি। প্রায় 290 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি দ্রুত গতিতে উড়ে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইউনিস্টিং ফর ন্যাশনাল সিকিউরিটি ডিটেলস জ্যেষ্ঠ গবেষক এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যান্টি কিচক বলেছেন, ইরান যদি জাহাজে আঘাত আনার সুপারিশ সক্ষমতা অর্জন করে তাহলে এটি পুরো খেলাই বদলে দেবে। এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা খুবই কঠিন। আলোচনার সূত্রগুলো জানায়, অত্যন্ত 2 বছর আগে শুরু হওয়া এই আলোচনা গত জুনে ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধের পর দ্রুত গতিতে এগোয়। গত গ্রীষ্মে চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী মাসুদ ঊর্ধ্বতন সামরিক এবং সরকারি কর্মকর্তারা চীন সফর করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানিয়েছে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির ও আলোচনার বিষয়ে তারা অবগত নয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বক্তব্যের অনুরোধে সাড়া দেননি। হোয়াইট হাউসও সরাসরি এ বিষয়ে মন্তব্য করেননি। তবে একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে হয় চুক্তি হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রয়টার্স জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র সরবরাহ বাস্তবায়িত হলে তা 2006 সালের আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞাকে অমান্য করার শামিল হবে। 2015 সালের পারমাণবিক চুক্তির অংশ হিসেবে নিষেধাজ্ঞা স্থগিত করা হলেও পরে তা পুনর্বহাল করা হয়। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক বলে মনে করছে ইসরায়েল? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক। দেশটির সঙ্গে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সম্পর্ক বেশ উষ্ণ। তবে রিসেপ তাইয়েপ এরদোগান নেতৃত্বাধীন দেশটিকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানকে ইহুদিবাদী ভূখণ্ডটি কতটা টানা ঝুঁকিপূর্ণ মনে করছে তার চেয়েও বেশি উদ্বিগ্ন আঙ্কারাকে নিয়ে।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়া বেনেট তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন। তিনি সম্প্রতি বলেন, কাতারের সমর্থনে তুরস্ক ইরানকে হটিয়ে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। তার এই কথা কেবল অন্য কোনো শত্রু সম্পর্কে সাধারণ সতর্কবার্তা নয়, বরং তার এই মন্তব্য একটি গভীর উদ্বেগের প্রতিফলন। ইসরায়েল হয়তো এমন একজন শক্তিশালী এবং সমৃদ্ধ প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের যুগে প্রবেশ করতে যাচ্ছে যার একটি ঐতিহাসিক তৎপরতাও আছে। কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মূলে ছিল ইরান এবং তার শিয়া কক্ষ, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধ। কিন্তু বেনেটের কথাগুলো একটি নতুন অক্ষরের ইঙ্গিত দেয়। তুরস্ক, যা ন্যাটোর সদস্য, যার কাছে এক সমৃদ্ধ অর্থনীতি এবং বৈশ্বিক উচ্চ আকাঙ্ক্ষা, আঙ্কারা একটি সুন্নি কক্ষ তৈরি করছে যা ইরানের শিয়া অক্ষের চেয়েও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক রাজনীতির তুর্কি বিশ্লেষক লেমিহা তাকিন বলেছেন, এরদোগান একজন বিচক্ষণ অভিনেতা। তিনি বোঝেন কিভাবে আদর্শকে শক্তিতে রূপান্তরিত করতে হয়। ইরানের বিপরীতে তুরস্ক বাস্তব বা প্রভাগিকের সঙ্গে আদর্শের সমন্বয় ঘটায়, যা দেশটিকে একই সঙ্গে বিশ্বাসযোগ্য এবং অভাবনীয় করে তোলে। ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ নিহত 4। ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে 2 পাইলট সহ 4 জন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর 2 ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। আজ মঙ্গলবার সকালে দেশটির ইসফাহান প্রদেশের চোসেক শহরে এই ঘটনা ঘটে। এই এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি আছে। প্রাথমিক ধারণা অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে ঘটনাস্থলে ধ্বংস অবশেষ এবং জরুরি সেবা কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। ইরানের আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বিবৃতিতে নিহত সদস্যদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন পাইলট কর্নেল হামিদ আজা এবং কো পাইলট মেজর হুজবা ইরানি। এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। বাজারে নিজ দোকানে কর্মরত অবস্থায় 2 ব্যক্তি নিহত হন। সেনাবাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিচার বিভাগের প্রধান আব্দুল কাহাফি জানিয়েছেন, তিনি আরও একটি মামলা দায়ের করেছেন এবং তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। পাকিস্তানের পুলিশের গাড়িতে হামলা, শীর্ষ কর্মকর্তা সহ নিহত 7। পাকিস্তানের একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের হোয়ার্ড জেলায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার ডিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা হঠাৎ করে পুলিশ মোবাইল ভ্যান লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে 3 পুলিশ সদস্য নিহত হন। তাদের মধ্যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আসাদ মাহমুদও রয়েছেন। হামলার সময় ভ্যানের পাশ দিয়ে যাওয়া 2 বেসামরিক ব্যক্তি আহত হন। পরবর্তী আহত 3 পুলিশ সদস্য এক বেসামরিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে আরও 3 পুলিশ সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর সন্ত্রাসীরা পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহসিন নাভি এই হামলার তীব্র সমালোচনা জানিয়েছেন। তিনি ফাতিমা আল খাওয়ারিজি গোষ্ঠীর হামলায় ডিএনপি আসাদ মাহমুদ ও অন্যান্য শহীদ পুলিশ সদস্যদের সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শহীদরা জাতির ভবিষ্যতের জন্য নিজেদের ভীষণ উৎসর্গ করেছেন এবং তাদের এই চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শোকপ্রাপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সাম্প্রতি সময়ে বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। গত সোমবার খাইবার পাখতুনখোয়ার নাকাত জেলায় আহত নিরাপত্তা সদস্যদের বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলার 3 জন ফেডারেশন কন্ট্রাক্ট বলি সদস্য নিহত হন। এছাড়া খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসরায়েল এবং খান বেলুচিস্তানের পিনিশ জেলায় পৃথক অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানা গেছে। 2021 সালে আফগানিস্তানের তালেবান সক্ষমতা পুনর্দখলের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকার একাধিকবার কাবুলকে তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে আনার আহ্বান জানালেও উল্লেখযোগ্য সাড়া মেলেনি। সম্প্রতি সন্ত্রাসীদের হামলার জবাবে পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্র দাবি করা হয়েছে। এতে বহু জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। তবে এ নিয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।